নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। কবি সুভাষ মেট্রো স্টেশনের পর এবার শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে নিয়ে আরও একটি বড় খবর সামনে চলে এসেছে। ব্রিজি এলাকার মেট্রো স্টেশন নিয়ে নতুন ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। সম্পূর্ণ তথ্যটি জানবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে সব খবরটি আপনারা জানতে পারবেন। কবি সুভাষ মেট্রো স্টেশনের যে জোর কদমের মেরামত তা শুরু হয়ে গিয়েছে এবং ফাটলের জেরে পুরো স্টেশনটাই ভেঙে ফেলে নতুন করে গড়ার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং একাধিক ফাটলের জেরে পরিস্থিতি কার্যত শোচনীয় হয়ে রয়েছে। এর জেরে আপাতত বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তাই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনটিকে নিয়ে আপাতত প্রান্তিক স্টেশন হিসেবেই কিন্তু বিবেচনা করা হচ্ছে কলকাতার যে মেট্রো রয়েছে তাদের তরফ থেকে। এ বিষয়ে মেট্রোর জেনারেল ম্যানেজার বলেছেন যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ট্র্যাক পরিবর্তন করার জন্য রিভার্সাল পয়েন্ট তৈরির কথা ভাবা হচ্ছে, তবে সেক্ষেত্রে প্রয়োজন হবে আরও উন্নত সিগন্যালিং ব্যবস্থা এবং কবি সুভাষের যে পুনর্নির্মাণ কাজ চলছে সেটি জোর কদমে চলছে এবং স্টেশনটি পুরোটা ভেঙে নতুন করে কিন্তু তাকে গড়ে তোলা হবে। এবং এখানে এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন সেটি মেরামতের কাজে ঠিক কতটা সময় লাগতে পারে তা আগেই জানা গিয়েছিল এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্তত ৯ মাস সময় লাগবে এবং হাতে গোনা তারা ৯ মাস সময় দেয়নি, সেটিকে বাড়িয়ে ১ বছর বা তার বেশি সময় লাগতে পারে বলেই কিন্তু জানানো হয়েছে। তবুও এখনো পর্যন্ত ছাদের অংশটি সম্পূর্ণ ভেঙে ফেলা সম্ভব হয়েছে। এরপর হাতে দেওয়া হবে প্ল্যাটফর্ম এবং পিলারের যে সমস্ত কাজগুলো রয়েছে। সেই কাজ শুরু হয়ে গেলে এই স্টেশন দিয়ে আর কোনো ট্রেন কোনোভাবেই চলাচল করতে পারবে না এবং এই যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন এটি পুরোপুরিভাবে প্রান্তিক স্টেশন হয়ে দাঁড়াবে। তাই এই ১ বছর সময় পর্যন্ত ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হিসেবে বিবেচিত করা হবে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনটিকে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে যে মেট্রো চলাচল কোনোভাবে কিন্তু সেটির প্রভাব পড়বে না। শুধু কবি সুভাষ মেট্রো স্টেশনটি আপাতত বন্ধ থাকবে প্রায় ১ বছরের জন্য। তাই যাত্রী পরিষেবার কোনো রকম সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের যে কর্তারা রয়েছে তাদের তরফ থেকে। এবং উল্লেখ্য যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনেরও যে রিভার্সাল পয়েন্ট সেটি তৈরির ভাবনা কিন্তু রয়েছে এবং এর জন্যে নতুন একটি পরিকাঠামোর প্রয়োজন পড়বে এবং দরকার রয়েছে উন্নত সিগন্যালিংয়ের ব্যবস্থা। তবে এর জন্য এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে একটি আলোচনা সাপেক্ষে একটি তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরে কিন্তু ক্ষুদিরাম মেট্রো স্টেশনটাকে নিয়ে কিন্তু আবারও তার যে কাজকর্ম সেটি কিন্তু হতে পারে বলে জানা যাচ্ছে। তো শহীদ ক্ষুদিরাম যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের যে কাজ তা শুরু হতে যে আপাতত এখনো দেরি আছে তা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি, বুঝে যাচ্ছি বা আমরা একদম বলতে পারি। তবে এখন এই কাজ যে শুরু হবে না, শুধুমাত্র একটি আলোচনা হয়েছে তা কিন্তু এটা পরিষ্কার। তো বন্ধুরা, এই ছিল আপডেট, যেখানে কবি সুভাষ মেট্রো স্টেশনের যে কাজকর্ম শুরু হয়েছে, জোর কদমে চলছে, সেখান থেকে আরও একটা খবর আসতে চলেছে যে আগামী ১ বছর এই স্টেশন বন্ধ থাকবে এবং এই স্টেশনটি পুরোপুরিভাবে চালু হয়ে যাওয়ার পর হয়তো ক্ষুদিরাম মেট্রো স্টেশনের যে কাজ, অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে যে নতুনভাবে কোনো কাজকর্ম করার জন্য দরকার আছে বলে মনে করছেন মেট্রো কর্তারা, সেটাও হয়তো শুরু হয়ে যেতে পারে ১ বছর পর, অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনের যে কাজ চলছে সেই কাজটির পর। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। তো আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।